সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর পরিবেশ বিষয়টি নিয়ে। আজ আমরা আলোচনা করব জলের উদ্ভিদ ও ডাঙার উদ্ভিদ এই বিষয়টি নিয়ে। তাহলে আমরা কিন্তু ছবি দেখেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথম প্রশ্নটা দেখে নেওয়া যাক কি বলছে। কি বলছে, একটি গাছের নাম লেখো যেটি যেটি স্যাঁতসেঁতে জায়গায় জন্মায়। স্যাঁতসেঁতে মানে কি, ভিজে মাটিতে, হালকা ভিজে, তেমন স্লিপ বলে বাংলা ভাষায়। যা তাহলে স্লিপ জায়গায় জন্মায় কে, তোমরা বুঝে গিয়েছো কে জন্মায়, এই সে, এর নাম কি, ব্যাঙের ছাতা। তাহলে স্যাঁতসেঁতে জায়গায় কে জন্মায়, এই ব্যাঙের ছাতা জন্মায়। বোঝা গেল? তাহলে উত্তরটা দেখে নেই কি বলছে, ব্যাঙের ছাতা। তাহলে স্যাঁতসেঁতে জায়গায় কে জন্মায়, ব্যাঙের ছাতা, পরিষ্কার। 2 নম্বর প্রশ্নটা কি বলছে দেখে নেওয়া যাক। কয়েকটি গাছের নাম লেখো যেগুলো জলের নিচে জন্মায়। জলের নিচে জন্মায় কে কে, এই তো, এর নাম কি, পদ্ম ফুল, আর এটার নাম কি, শালুক। তাহলে পদ্ম ফুল আর কি, শালুক ফুল। জলের নিচে জন্মায় মানে কিন্তু ওর গোড়াটা নিচে থাকে, ফুল কিন্তু নিচে থাকে না। জলের নিচে জন্মায় মানে কিন্তু গোড়াটা নিচে থাকে, পরিষ্কার। আর এই এখানে এই ফুলটার নাম কি, শালুক ফুল। তাহলে জলের নিচে কে কে জন্মায়, পদ্ম ফুল আর শালুক ফুল, পরিষ্কার। আরো রয়েছে, তোমরা সেগুলো ভাববে। তাহলে এখানে কিন্তু আমি দুটোই দিলাম। আর একটা দোয়া আছে, কি বলছে, পদ্ম, শালুক আর জলের ঘাস। এখানেও এই দোয়া আছে, এটা কি, জলের ঘাস। তাহলে এটাও এটাও কি, জলের নিচে জন্মায়, মানে কি, ওই গোড়াটা নিচে আছে। ঘাস কিন্তু জলের নিচে দেখা যায়, সেগুলো অন্য ঘাস, এই ঘাসগুলো না। তাহলে এইগুলো কি, সব জলের নিচে জন্মায়, পরিষ্কার। 3 নম্বর প্রশ্নটা কি বলছে দেখে নেওয়া যাক। বলছে জলে ভাসমান একটি গাছের নাম। ভাসমান মানে জলে ভেসে থাকে কে। জলে তোমরা ভেসে থাকে দেখেছো, এইরকম এই আগাছা, এর নাম কি, কচুরিপানা। এর নাম কি, কচুরিপানা। এই ভাসমান মানে কিন্তু ভেসে থাকে, মানে জলের ওপরে থাকে। তাহলে এর নাম কি, কচুরিপানা। তাহলে জলের ওপরে ভাসমান ঘাসের, এই গাছের নাম কি, কচুরিপানা। তাই দেওয়া আছে এখানে, পড়ে দেখো, কচুরিপানা, পরিষ্কার। পরে পৃষ্ঠা যাওয়া যাক, কি বলছে দেখা যাক। প্রথম প্রশ্নটা দেখে নি, কি বলছে, এমন কয়েকটি গাছের নাম লেখো যে, লেখো যা, এখানে কিন্তু যা হবে, যা শুকনো মাটিতে জন্মায়। তাহলে শুকনো মাটিতে কি কে জন্মায়, পদ্ম, এটার নাম কি, গোলাপ ফুল, আর এটার নাম কি, জবা ফুল। তাহলে কি কে জন্মায় শুকনো মাটিতে, গোলাপ ফুল আর জবা ফুল, পরিষ্কার। তাই দেওয়া আছে এখানে। তাহলে শুকনো মাটিতে কে জন্মায়, জবা আর গোলাপ। এটার নাম কি, গোলাপ ফুল, আর এটার নাম জবা ফুল, পরিষ্কার। আরো আছে, তোমরা সেগুলো ভেবে ভেবে লিখবে। তাহলে 2 নম্বর প্রশ্নটা যাওয়া যাক, কি বলছে দেখা যাক। কি বলছে, এমন একটি গাছের নাম লেখো যেটি পাহাড়ি অঞ্চলে জন্মায়। পাহাড়ি অঞ্চলে মানে দার্জিলিং, এইসব জায়গায় জন্মায়। পাহাড়ি অঞ্চল মানে কি, দার্জিলিং মানে যেসব জায়গায় পাহাড় থাকে, তাই তো। তাহলে ওই অঞ্চলে কি গাছ জন্মায়, এই গাছ জন্মায়। যারা বেড়াতে গিয়েছো তারা জানো, এই গাছটার নাম কি, পাইন গাছ। কি গাছ জন্মায়, পাইন গাছ। তাহলে এই গাছটার নাম কি, পাইন গাছ। তাহলে পাহাড়ি অঞ্চলে কোন গাছ দেখা যায়, পাহাড়ি অঞ্চলে কোন গাছ দেখা যায়, পাইন গাছ। তাহলে এইটা কিন্তু, এই প্রশ্নটা আবার ঘুরিয়ে আসতে পারে, কি পাহাড় কোথায় দেখা যায়, দার্জিলিং এ। তাহলে দার্জিলিং এ কোন গাছ দেখা যায়, পাইন গাছ। অথবা পাইন গাছ কোন জায়গায় দেখা যায়, দার্জিলিং এ। এরকম কিন্তু ঘুরে ফিরে আসবে। তাহলে বোঝা গেল কি বলছে, পাইন গাছ দেখা যায় পাহাড়ি অঞ্চলে, পরিষ্কার। 3 নম্বর প্রশ্নটা কি বলছে দেখে নেওয়া যাক। একটি গাছের নাম লেখো যেটি বালিতে জন্মায়। তাহলে বালিতে কে জন্মায়, এইটা, এই গাছটা তোমরা অনেকে দেখেছো, মরুভূমিতে জন্মায়। কি এর নাম, ফণিমনসা বা ক্যাকটাস। ক্যাকটাস কিন্তু অনেক ধরনের হয়, তার মধ্যে কিন্তু এটা একটা প্রজাতির নাম, এইভাবে ধরে রাখো। যেরকম কি, বাড়ির পাশে কি অনেক কুকুর থাকে, কিন্তু কুকুরগুলো কি অনেক অন্যরকম দেখতে। যারা যে কুকুর পোষে সে কুকুর তো আলাদা, রাস্তায় ঘুরে বেড়ায় সে কুকুর আলাদা, এখানেও তাই। এই এর মধ্যেও কিন্তু এই ফণিমনসা মানে এই ক্যাকটাসের, ফণিমনসাকে ইংরেজিতে ক্যাকটাস বলে, এর কিন্তু ভাঙা আছে। তার মানে এটা কোনোটা আমাদের দিকে কিরকম হয়, এরকম হয় না, অন্য রকম হয়। তাহলে ও রকম কিন্তু ভাঙা আছে। তাহলে বালিতে কে জন্মায়, ক্যাকটাস বা ফণিমনসা, পরিষ্কার। এটা কিন্তু ঘুরে আসতে পারে যে মরুভূমি থেকে জন্মায়, মরুভূমিতে কি থাকে, বালি থাকে। তাহলে মরুভূমি থেকে জন্মায় ক্যাকটাস বা ফণিমনসা, একই হবে কিন্তু উত্তর, বুঝতে হবে তোমাকে। তাহলে তাই বলছে, কি বলছে, ফণিমনসা, পরিষ্কার। 4-এর দাগটা কি বলছে দেখে নেওয়া যাক। এমন একটি গাছের নাম লেখো যেটি নোনা জলের পাশে জন্মায়। নোনা জল মানে কি, যে জলে নুন থাকে, মানে তোমরা বাড়িতে নুন গুলে দেখবে, ওই জল খেয়ে নোনা মতো লাগবে, ওই তাহলে নুন মিশে থাকলে জলকে কি বলে, নোনা জল। তাহলে কি, সমুদ্রের ধারে কিংবা নদীর ধারে, নদীর জল অনেক সময় নোনা হয়। তাহলে ওই যে নদীর ধারে যেসব গাছপালা জন্মায় সেগুলো কি নোনা জলের পাশে জন্মায়। তাই ওই গাছটা কি, এই আছে, সুন্দরী। আরো অনেক আছে, কিন্তু এই গাছটাই আমি নিলাম, কি গাছ, সুন্দরী। সুন্দরী, এটা কি গাছ, সুন্দরী। এটা সুন্দরবনে দেখা যায়। তাহলে নোনা জলের পাশে কোন গাছ জন্মায়, এই দেখো এখানে নদী বয়ে যাচ্ছে, তাহলে জল কি, এখানে এই নোনা জল, তাহলে এর পাশে কি জন্মায়, সুন্দরী গাছ জন্মায়। আর সুন্দরী গাছের নাম অনুসারে আমাদের কি, সুন্দর, আমাদের হচ্ছে পাশে কি আছে, সুন্দরবন। ওই সুন্দরবনের নাম কিন্তু এই গাছের নাম অনুসারে হয়েছে, কি,
সুন্দরী গাছ থেকে কি আছে, সুন্দরবন। এইগুলো কিন্তু জানার বিষয়, তাহলে জেনে গেলে তোমরা। তাহলে হচ্ছে নোনা জলের পাশে কোন গাছ জন্মায়, সুন্দরী গাছ। আর এই সুন্দরবনের নাম কেন হয়েছে এগুলো তোমাদের নেই, জানার জন্য বলে রাখছে। কেন, এই গাছের নাম অনুসারে সুন্দরবনের নাম হয়েছে, তাই তো। তাহলে সুন্দরী গাছের নাম অনুসারে কার নাম হয়েছে, সুন্দরবন। পরিষ্কার। পরে পৃষ্ঠায় যাওয়া যাক, কি বলছে দেখা যাক। কি বলছে, এমন একটি গাছের নাম লেখো যার গায়ে কাঁটা দেখা যায়। এই সে, এর নাম কি তোমরা জানো, ফণী মনসা। তাহলে আগের পৃষ্ঠায় আমরা কি দেখলাম, অন্যরকম, আর এটা কিন্তু আরেকটা অন্যরকম। এগুলোকে প্রজাতি বলে, স্পিসিস বলে, বড় ক্লাসে তোমরা জানবে, সেগুলো এখন জানার দরকার নেই। তাহলে এর নাম কি, ফণী মনসা, তাই তো। তাহলে এর গায়ে কি দেখা যায়, কাঁটা দেখা যায়, বা এই ছোট ছোট ডিজাইন দেখা যায়, কাঁটার ডিজাইন। পরিষ্কার। তাহলে এইভাবে পরিষ্কার। তাহলে এটা, তাহলে উত্তরটা কি বলছে, ফণী মনসা। দুয়ের দাগটা দেখে নেওয়া যাক, কি বলছে, এমন একটি গাছের নাম লেখো যেটিতে জল দিতে হয় না। তাহলে এই ফণী মনসা গাছটা কি, তোমাদের একটু আগেই বলে দিলাম, কি বালিতে জন্মায় এই গাছ। আর বালি কোথায় দেখা যায়, মরুভূমিতে। তা মরুভূমিতে জল থাকে না, তোমরা জানো অবশ্যই। রাজস্থানের থর মরুভূমি আছে, দেখবে ভিডিওতে। আমার এতে চ্যানেলে হয়তো নেই, রাজস্থানের থর মরুভূমি আছে, ওখানে কিন্তু তার মানে খুব কম জল পাওয়া যায়। মরুভূমি যেখানে বালিই বালি, তা ওখানে কিন্তু জল পাওয়া যায় না। তাহলে এইসব গাছে কিন্তু জল কম দিতে হয়, মানে জল দিতেই হয় না। তাহলে কোন গাছে জল দিতে হয় না, এর নাম কি, ফণী মনসা বা ক্যাকটাস, তাই দিতে হবে। তাহলে পরিষ্কার। তাহলে ফণী মনসা বা ক্যাকটাস গাছে জল দিতে হয় না। কেন জল দিতে হয় না, বোঝা গেল। কারণ কারণ এইগুলো কোথায় জন্মায়, বালিতে। আর বালি কোথায় দেখা যায়, মরুভূমিতে। আর মরুভূমিতে জল থাকে না, তোমরা বড় ক্লাসে জানবে। পরিষ্কার। 3 নম্বরটা দেখে নেওয়া যাক, কি বলছে, জিওল গাছ থেকে কি পাওয়া যায়। তাহলে এই জিওল গাছ কিরকম দেখতে সেটা আগে জেনে নি। এই যে জিওল গাছ এইরকম দেখতে হয়, এই যে এই মোটা মোটা গুলো, এইগুলো কি গাছ, সব জিওল গাছ। এই গাছ থেকে আঠা পাওয়া যায়, কি পাওয়া যায়, আঠা। আঠা মানে বইতে যেসব আঠা মারে ওইসব আঠা। তোমরা দেখেছো, এমনি একটা সাধারণ উদাহরণ দিই, তোমরা কি কাঁঠাল গাছে কি, কাঁঠাল গাছের কোনো ডালপালা ভাঙলে কি ওর থেকে সাদা একটা কি বেরোয়, আঠা বেরোয়। এখানেও তাই, এখান থেকে কি পাওয়া যায়, আঠা পাওয়া যায়। তাই তো, কাঁঠাল গাছ থেকে, কাঁঠাল গাছের কোনো পাতা ভাঙলে কিংবা ডাল ভাঙলে কি বেরোয়, সাদা সাদা আঠা বেরোয়। এখানেও কিন্তু তাই, এই ডাল ভাঙলে অথবা মেশিন দিয়ে আঠা বার করা হয়। তাহলে জিওল গাছ থেকে কি পাওয়া যায়, আঠা পাওয়া যায়। এইগুলো কিন্তু জানতে হবে, তাহলে বোঝা গেল। জিওল গাছ থেকে কি পাওয়া যায়, আঠা পাওয়া যায়। তাহলে জিওল গাছ দেখতে কিরকম হয়, এরকম দেখা গেল, বোঝা গেল। তাহলে পরের পৃষ্ঠায় যাওয়া যাক, কি বলছে। কি বলছে প্রথম প্রশ্নটা, বলছে কোন গাছ থেকে তুলে পাওয়া যায়। তাহলে এই গাছ থেকে, ছবিতে যেহেতু যে ভালো বোঝা যাচ্ছে না, তাও এই গাছ থেকে পাওয়া যায়, বুঝে রাখো একটু দেখে। এই গাছটার নাম কি, এই যে গাছটায় মানুষ ঝুলছে, এই গাছ থেকে তুলে পাওয়া যায়, লাল লাল ফুল হয়। এর নাম কি, শিমুল গাছ। তার মানে গ্রাম এলাকায় একে পাকড়া গাছ বলা হয়, কি বলা হয়, পাকড়া গাছ। তাহলে এই গাছটার নাম কি, শিমুল গাছ। গ্রাম এলাকায় কি বলা হয়, পাকড়া গাছও বলা হয়। তাহলে পরিষ্কার। তাহলে কোন গাছ থেকে তুলে পাওয়া যায়, শিমুল গাছ। পরিষ্কার। তাহলে 2 নম্বর প্রশ্নটায় যাওয়া যাক, কি বলছে, কোন গাছে আগুন রঙা ফুল দেখা যায়। মানে আগুন রঙা ফুল মানে কিরকম, এই রকম, এই সে এই আগুন রঙা ফুল। এখানে এই ছবিতে ভালো বোঝা যাচ্ছে না, তাও মোটামুটি দেখো, এই দেখো রঙিন রঙিন, মানে আগুন রঙা ফুল। এই গাছটার নাম কি, পলাশ গাছ। কি গাছ, পলাশ। তাহলে হচ্ছে কোন গাছে আগুন রঙা ফুল দেখা যায়, পলাশ গাছে। তাহলে লিখে নেবে। তাহলে দেখো কি বলছে, পলাশ গাছে আগুন রঙা ফুল দেখা যায়। তাহলে কিন্তু গাছগুলো তোমাকে চিনতে হবে। পরিষ্কার। তাহলে পরে প্রশ্নটা কি বলছে দেখে নেওয়া যাক, গরান গাছ থেকে কি পাওয়া যায়। তাহলে গরান গাছ দেখো আগে কোনটা, এইটার নাম কি, গরান গাছ। তাহলে এইটা দেখো, এটা কি, মোটা। তা মোটা গাছ কি কাজে লাগে, জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, মানে রান্না করতে, মানে কি কাঠ হিসেবে ব্যবহার করে। তাহলে এটা কি গাছ, গরান গাছ। তাহলে গরান গাছ কি হিসেবে ব্যবহার করা হয়, কাঠ হিসেবে। তাহলে গরান গাছ থেকে আমরা কি পাই, কাঠ পাই, তাই বলা আছে উত্তর। তাহলে এই গরান গাছকে কি হিসেবে ব্যবহার করা হয়, কাঠ হিসেবে। পরিষ্কার। এটাও কিন্তু সুন্দরবনে পাওয়া যায়। পরিষ্কার। সুন্দরবন কি কোন গাছের নাম অনুসারে হয়েছে, একটু আগেই জানলাম, সুন্দরী গাছটা তোমাদের দেখিয়ে দিলাম। পরিষ্কার। পরের পৃষ্ঠায় যাওয়া যাক, কি বলছে দেখা যাক। কি বলছে, পাইন গাছ কোথায় দেখা যায়। প্রথম পৃষ্ঠাতে কিন্তু আমি দেখিয়েছি পাইন গাছ কোথায় দেখা যায়, বলে দিলাম পাহাড়ি অঞ্চলে। মানে কোথায়, পাহাড়ি অঞ্চল কোথায় থাকে, দার্জিলিং। তাহলে দার্জিলিং এ কিন্তু পাইন গাছ দেখা যায়। পরিষ্কার। প্রথম পৃষ্ঠায় দেখিয়ে দিলাম, ওই জন্য এখানে আর জায়গা নেই, ওই জন্য কিন্তু আমি দেখালাম না। পাইন গাছ কোথায় দেখা যায়, দার্জিলিং এ। পরিষ্কার। তাহলে এই বলা আছে দার্জিলিং এ। তাহলে 2 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যাক, কি বলছে, এমন একটি গাছের নাম লেখো যেটিতে ফুল ও ফল হয়। তাহলে দেখে নেওয়া যাক, কি বলছে, বেল, লিচু, ডালিম। তাহলে এই গাছগুলোতে কি হয়, ফুলও হয়, আবার কি হয়, ফল হয়। তোমরা দেখেছো বেল গাছে কি হয়, ফুল হয় আবার ফল হয়। লিচু গাছেও কি হয়, ফুলও হয় ফল হয়। আর ডালিম গাছে কি হয়, ফুলও হয় ফল হয়। তোমরা এইগুলো বাড়ির ধারে দেখতে পাবো বলে এইগুলোর ছবি কিন্তু আমি দেইনি। কিসের দিয়েছি, ডালিম। ডালিম গাছটা কই, এই যে
তাহলে ডালিম গাছে ফুলও হয় আবার ফলও হয়, পরিষ্কার। এই সে ডালিম ঝুলছে গাছে। এই দুটোর কিন্তু ছবি আমি দিলাম না, কেন? তোমাদের বাড়ির পাশে আছে এই দুটো, ওই জন্য আমি দিলাম না, পরিষ্কার। তাহলে ফুল ও ফল হয় কোন গাছে? বেল, লিচু, ডালিম, পরিষ্কার। তারপরে প্রশ্নটা যাওয়া যাক, কি বলছে? এমন একটি গাছের নাম লেখো যেটিতে ফুল ও ফল হয় না, তাই তো? তাহলে ফুলও হবে না, ফলও হবে না। তাহলে এই এই রকম এই গাছ তোমরা দেখেছো তোমাদের বাড়ির পাশে, তোমার কলের ধারে জমে থাকে এরকম, এই হালকা হালকা। তো ওখানে জমে থাকলে কি থাকে? পিচ্ছিল হয়ে যায়, মানে স্লিপ হয়ে যায়, তাই তো? ওতে পা ঘষা লাগলে কি হয়? স্লিপ খায় অথবা পড়ে যেতে পারো। তাহলে এর নাম কি? ছত্রাকও বলে, ছত্রাক বলে না, শ্যাওলা বলতে পারো। কি বলে? শ্যাওলা। এই গাছ, এই এখানে নাম কি? এতে শ্যাওলা। তোমাদের কলের ধারে যা জমে থাকে ওতে ফুল হয় দেখেছো কোনোদিন? কলের ধারে এরকম ছোট ছোট জমে থাকে, তো এখানে এখানে যেরকম দেখালাম এরকম ছোট ছোট এরকম জমে থাকে। তাহলে এতে ফুলও হয় না, ফল হয় না। তাহলে এর নাম কি? শ্যাওলা বা মস। শ্যাওলাকে ইংরেজিতে অনেক সময় মশও বলা হয়, যায় আসে না। তাহলে কি কি? মস বা শ্যাওলা। শ্যাওলা ইংরেজি থেকে কিন্তু অনেক সময় মসও বলা হয়, পরিষ্কার। তাহলে মস আর শ্যাওলা কি? যেটিতে ফুল ও ফল হয় না, পরিষ্কার। আর এগুলো কোথায় দেখা যায়? তোমাদের বাড়িতে কলের পাশে দেখা যায়, অথবা যে জায়গায় দেখবে অনেক সময় জল পড়ে, তার মানে যে জায়গায় জল বেঁধে থাকে, হালকা হালকা জল বেঁধে থাকে, তো দেখবে তোমরা বর্ষাকালে এরকম কিন্তু রাস্তায় দেখা যায়, কিংবা কলের ধারে দেখা যায়। বুঝতে পেরেছো তোমরা? তাহলে পরের প্রশ্নটা যাওয়া যাক, কি বলছে? একটি বিষাক্ত গাছের নাম লেখো। বিষাক্ত মানে কি? যেগুলো গায়ে লাগলে, মানে গায়ে মানে কি শরীরে লাগলে হয়তো চুলকবে, অথবা কি বিষক্রিয়া হতে পারে, অথবা কি হাত পা চুলকোতে পারে, তো নানান ধরনের কাজ হতে পারে। তা বিষাক্ত মানে কি? এক কথায় খারাপ। তাহলে গাছের নাম কি? কি বলছে দেখে নেই। বলছে ধুতুরা আর কলকে গাছ। তাহলে ধুতুরা গাছ কোনটা? ধুতুরা গাছ মানে এইটা, এইরকম দেখতে হয় ধুতুরা গাছ, পরিষ্কার। এগুলো কিন্তু আবার নেশার দ্রব্য হিসেবে ব্যবহার করা হয়। সেগুলো তোমাদের এখন জানার দরকার নেই, বড় ক্লাসে তোমরা জানবে। এটা কি? ধুতুরা গাছ। এইগুলো কি? নেশার দ্রব্য। মানে এই গাছ থেকে যা পাওয়া যায়, এই পাতা নেশার দ্রব্য হিসেবে ব্যবহার করা। এই কলকে গাছ, এই কলকে কিন্তু তোমাদের, তার মানে দাদুদের কাছে শুনবে কলকে মানে হুকোই কলকের পাতা ব্যবহার করা হতো, কিংবা তার মানে এই কলকের ডালপালা ব্যবহার করা হতো, সঠিক আমার জানা নেই। তবে শুনবে তোমাদের দাদুদের কাছে বলবে যে এই কলকে গাছ কি? নেশা করতে ব্যবহার করা হয়। নেশা মানে কি? মাদক দ্রব্য তৈরিতে এইসব তার মানে করতে ব্যবহার করে। সেগুলো তোমাদের বড় ক্লাসে জানবে, এখন অত জানার দরকার নেই। তাহলে কলকে গাছ কিসে ব্যবহার করা হয়? হুকোতে। ওগুলো তোমাদের জানার দরকার নেই, এমনি আমি বলে দিলাম। তাহলে বিষাক্ত গাছের নাম কি? ধুতুরা আর কলকে, পরিষ্কার। পরের চ্যাপ্টারে যাওয়া যাক, পরের পৃষ্ঠায় যাওয়া যাক, কি বলছে দেখা যাক। তাহলে এখান থেকে আমরা কি জানলাম? বিষাক্ত গাছের নাম কি? ধুতুরা আর কলকে গাছ, পরিষ্কার। তাহলে এইগুলো একটু জেনে নিলাম, পরের পৃষ্ঠায় যাওয়া যাক, কি বলছে। কি বলছে? একটি লতানো গাছের নাম লেখো। তাহলে লতানো গাছ কি? শসা। আমি কিন্তু শুধু ছবিটা দিয়েছি, কেন? শসা গাছ তোমাদের বাড়ির পাশে থাকে, ওই জন্য কিন্তু আমি গাছের ছবি দেইনি। আর এখানে দেখতেও পাচ্ছি এরকম এই লতিয়ে লতিয়ে যাচ্ছে। তাহলে এর নাম কি? শসা। তারপর এই সিম। সিম কোথায় হয়? মাচানে হয়। এর গাছও কিরকম? এরকম লতিয়ে লতিয়ে যায়, পরিষ্কার। তবে এটা কি? পটল। তো পটল গাছও কি এরকম লতিয়ে লতিয়ে যায়। তাহলে কি কি পেলাম? লতানো গাছ, শসা, সিম, আর কি? পটল। আরো আছে, কুমড়ো আছে, আরো নানান ধরনের আছে, সেগুলো তোমরা খুঁজে বার করবে, আমি কিন্তু দিলাম না, এই কটাই দিলাম। তাহলে কি বলছে? শসা, সিম, পটল গাছ। এই তো ছবি দেখে আমি কিন্তু শসা গাছের ছবি কিন্তু দেইনি, কেন? ওটা তোমাদের বাড়ির পাশে আছে, ওই জন্য। তাহলে 2 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যাক, কি বলছে। বলছে এমন একটি গাছের নাম লেখো যেটিতে ফুল হয় কিন্তু ফল হয় না, তাই তো? কি বলছে? যেটিতে ফুল হয় কিন্তু ফল হয় না। তাহলে কিন্তু আগের পৃষ্ঠাটা আমরা কিন্তু অন্য জেনে এসেছি যে ফুলও হয় ফলও হয়। এইটাই কিন্তু বলছে ফুল হয় কিন্তু ফল হয় না। তাহলে কি বলছে দেখে নাও। কি বলছে? ফুল হয় কিসে? জবা ও গাঁদা। জবা গাছে তোমরা দেখেছো ফুল হয় শুধু, ফল হয় না। জবা গাছে ফুল হয়, ফল হয় না, ফুল হয়। জবার কি বলে? জবা ফুল গাছ। জবা ফল গাছ তো বলে না। তাহলে জবা গাছে শুধু ফুল হয়, ফল হয় না। গাঁদা গাছেও তাই, শুধু ফুল হয়, ফল হয় না। এগুলো কিন্তু জেনে রাখতে হবে, পরিষ্কার। 3 নম্বর প্রশ্নটা কি বলছে দেখে নেওয়া যাক। কি বলছে? এমন একটি গাছের নাম লেখো যেটিতে ফল হয় কিন্তু ফুল হয় না। তাহলে আগের প্রশ্নটাই কিন্তু ফল হয় না ছিল, আর এটাই কি বলছে? ফল হয় কিন্তু ফুল হয় না। তাহলে ফল, এই গাছটা, তাই এই গাছটার নাম কি? এই ফলটার নাম কি? ডুমুর। এই গাছটার নাম কি? ডুমুর। এইটা কিন্তু তোমাদের বাড়ির পাশে আছে, ওই জন্য কিন্তু আমি আর দিলাম না। এই গাছটাতে মানে এই ডুমুর গাছে কি হয়? শুধু ফল হয়, ফুল হয় না। তারপর এটা কি? কাঁঠাল। তাহলে কাঁঠাল গাছেও কি হয়? শুধু ফল হয়, ফুল হয় না। এই গাছগুলো তোমাদের বাড়ির পাশে আসে বলে আমি দিলাম না, আমি শুধু কিন্তু ফলের ছবি দিয়েছি, পরিষ্কার। তাহলে এটা ডুমুর গাছ আর এটা কি? কাঁঠাল গাছ। তাহলে এই গাছগুলোতে কি হয়? ফল হয়, ফুল হয় না, তাই বলা আছে।
তাহলে ডুমুর গাছ, কাঁঠাল, শসা, শসা গাছেও তাই। এই গাছে কি হয়, শুধু ফল হয়, ফুল হয় না। তাহলে এইগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। তার মানে মুখস্থ করলে হবে না। ফুল হয় কিন্তু ফল হয় না, বুঝতে হবে আগে। আর এখানে ফল হয় কিন্তু ফুল হয় না, এগুলো কিন্তু গুলিয়ে যেতে পারে। ফল হয় মানে কি, এইরকম, মানে ফুল হবে না। তাহলে এর নাম কি, এই। তাহলে এই সিম গাছ, এই সিম গাছে কি ফুল হয় কিন্তু আর ফলও হয়, দুটোই হয়, তাই তো? তাহলে একই ভাবে তার মানে অন্য উদাহরণ তোমরা ভাবতে পারো, কিন্তু বুঝে করতে হবে, পরিষ্কার? তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। তাহলে আমরা এখান থেকে এইগুলো কিন্তু একটু বাড়ি বসে ভালো করে করবে, কি এই এই যেটিতে ফুল হয় ফল হয় না। আর এই এই জবা আর গাঁদা, এখানে কিন্তু এই ছবিটা দিলাম না কেন, আগের পৃষ্ঠারে আমরা কিন্তু এইগুলো দিয়ে এসছি, ওই জন্য এখানে জায়গা নেই বলে আমি আর দিলাম না। তাহলে এইগুলো একটু ভালো করে পড়বে। আর যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা বলে দিই, আমি ঠিক করলাম সপ্তাহে কিন্তু একটা করে পরিবেশের ভিডিও, থ্রির একটা, ফোরের একটা, ফাইভের একটা, তখন তিনটে ক্লাস একসাথে করবো। ওই জন্য কিন্তু প্রত্যেক সপ্তাহে একটা করে থ্রির, একটা করে ফোর, একটা করে ফাইভের ভিডিও দেবো। অঙ্কও তাই, একটা থ্রি, একটা ফোর, একটা ফাইভ। তাহলে ওইগুলো কিন্তু আমি পরস্পর দেবো। তাহলে কোনো কোনো সপ্তাহে হয়তো অসুবিধা হতে পারে, তাহলে এইভাবে কিন্তু দেবো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।